আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি ভিডিওতে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। তা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর এমন একটি রাত যাকে আল্লাহ তাআলা হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন। এই রাতে ইবাদত মানুষের জীবনের গুনাহ মাফ হওয়ার এক অসাধারণ সুযোগ। আজকের এই ভিডিওতে আমরা জানব লাইলাতুল কদর কি, কেন এই রাত এত গুরুত্বপূর্ণ, কবে এই রাত হতে পারে, এই রাতে আমাদের করণীয় আমল এবং কি করা উচিত। চলুন তাহলে শুরু করা যাক। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর অর্থ সম্মানিত বা মহিমান্বিত রাত। এই রাতেই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করা শুরু করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। এই রাত এতই গুরুত্বপূর্ণ যে কোরআনের একটি সম্পূর্ণ সূরা নাজিল হয়েছে যার নাম সূরাতুল কদর বা সূরা কদর। এই সূরায় বলা হয়েছে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে। এই রাত ফজর পর্যন্ত শান্তিতে ভরপুর থাকে। হাজার মাস মানে প্রায় ৮৩ বছর, বেশি সময়েরও বেশি সময়। অর্থাৎ এই এক রাতের ইবাদত করলে আল্লাহ এমন সওয়াব দেন যেন কেউ ৮৩ বছর ইবাদত করেছেন। কেন লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ? এই রাতের গুরুত্ব অনেক কারণ। কোরআন নাজিল হয়েছিল এই রাতে। এই রাতই আল্লাহ মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেন। হাজার মাসের চেয়ে উত্তম এই রাতের একটি নামাজ, একটি দোয়া, একটি তসবিহ, সবকিছু হাজার মাসের চেয়ে বেশি সওয়াব দেয়। গুনাহ মাফের রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের ইবাদত করবে তার পূর্বে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। ফেরেশতাদের অবতরণ। এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে এবং মুমিনের জন্য দোয়া করেন। লাইলাতুল কদর কবে হয়? সঠিক দিন আল্লাহ গোপন রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকে বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খুঁজে নিতে। এই রাতগুলো হলো ২১শে রমজান, ২৩শে রমজান, ২৫শে রমজান, ২৭শে রমজান অথবা ২৯শে রমজান। অনেক আলেম মনে করেন ২৭ রমজান বেশি সম্ভাবনাময়, তবে নিশ্চিত নয়। এই কারণেই মুসলমানরা শেষ ১০ রাতেই বেশি ইবাদত করে। লাইলাতুল কদরের কিছু লক্ষণ। কিছু হাদিসে এই রাতের কিছু লক্ষণ উল্লেখ আছে, যেমন রাতটি খুব শান্ত ও প্রশান্ত হয়, আবহাওয়া খুব গরম বা ঠান্ডা হয় না, আকাশ পরিষ্কার থাকে, পরের দিন সূর্য ওঠে মৃদু আলো নিয়ে। তবে এগুলো নিশ্চিত চিহ্ন নয়, তাই আমাদের উচিত সব রাতেই ইবাদত করা। লাইলাতুল কদরে করণীয় আমল। এই রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইবাদত করা। চলুন তাহলে জেনে নিই কি আমল করা যায়। বেশি বেশি নামাজ পড়া। এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদ নামাজ পড়ার বিশেষ ফজিলতের মধ্যে একটি। আপনি চাইলে ২ রাকাত, ৪ রাকাত, ৮ রাকাত, ১২ রাকাত, যত পারেন তত নামাজ পড়তে পারেন। কোরআন তেলাওয়াত। এই রাতে কোরআন পড়া অনেক সওয়াব। যারা কোরআন ভালো পড়তে পারেন না তারা ধীরে ধীরে পড়তে পারেন। একটি আয়াত পড়লেও সওয়াব অনেক। বেশি বেশি দোয়া করা। লাইলাতুল কদরের দোয়া খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি বারবার পড়া খুবই উত্তম। তসবিহ ও জিকির করা। এই রাতে বেশি বেশি জিকির করা উচিত, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
এই ছোট ছোট জিকিরও অনেক বড় সওয়াবের কারণ হতে পারে। তওবা করা। লাইলাতুল কদর হলো ক্ষমা চাওয়ার রাত। আমাদের উচিত নিজেদের গুনাহের জন্য লজ্জা পাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতের গুনাহ না করার প্রতিজ্ঞা করা, দান সৎকা করা। এই রাতে দান করলে সব অনেক বেশি। আপনি যদি গরিবকে সাহায্য করেন, মসজিদে দান করেন, কোনো অসহায় মানুষকে সাহায্য করেন, তাহলে তার সওয়াব হাজার মাসের চেয়েও অনেক বেশি হতে পারে। শেষ 10 রাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 রাতে বেশি বেশি ইবাদত করতেন, রাত জেগে থাকতেন, পরিবারের সবাইকে জাগিয়ে দিতেন, দুনিয়ার কাজকাম কম করতেন, অর্থাৎ তিনি পুরো মনোযোগ দিতেন আল্লাহর ইবাদতে। আমাদের জন্য শিক্ষা, লাইলাতুল কদর আমাদের জন্য একটি অনেক বড় সুযোগ। এই রাত আমাদের মনে করিয়ে দেয় জীবন খুব ছোট। আজ আমরা সুস্থ আছি, কিন্তু কাল থাকবো কিনা জানি না। তাই এই মূল্যবান রাতগুলো যেন আমরা অবহেলা না করি। শেষ কথা, প্রিয় দর্শক, লাইলাতুল কদর এমন একটি রাত যা আমাদের জীবন বদলে দিতে পারে। এই রাতেই ইবাদত আমাদের জন্য আখিরাতের অসীম সওয়াবের কারণ হতে পারে। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি রমজানের শেষ 10 রাত বেশি বেশি ইবাদত করতে। হয়তো এই রাতেই আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আমার এই লাইলাতুল কদর সম্পর্কে ছোট্ট আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ছোট ছোট টিপস পেতে সবার আগে আপনার চ্যানেলে চলে যাবে।